22 গজের বৃত্তে ক্রিকেট কখনো মহাকাব্য, কখনো এক নির্মম ট্র্যাজেডি, যেখানে এক পক্ষের উল্লাস আর অন্য পক্ষের জন্য শুধুই এক বুক দীর্ঘশ্বাস। 4 ম্যাচের লড়াই, 4টি ভিন্ন গল্প, কিন্তু তবুও ভাগ্য বদলালো না আফগানিস্তানের। একমাত্র টেস্টের পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই রানের ক্ষুধায় ক্ষুধার্ত, ম্যাচ জয়ে তীব্র নেশায় থাকা মহাপ্রলয়ের ভারতের সামনে রীতিমতো উড়ে গেল নতুন কোচের হাত ধরে আফগানিস্তান দল। চেন্নাইয়ের মাঠে হাশমতুল্লাহ শহীদি অবশেষে ব্যর্থতার জাল ভেঙে সেঞ্চুরি করেছেন ঠিকই, কিন্তু জয়সওয়ালের সেঞ্চুরির রূপকথা আর রোহিত শর্মার ৭৯ রানের জবাব দেওয়ার ইনিংসে সেগুলো ভেস্তে যায়। ভারত জিতল যেই ম্যাচ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে রকেট গতিতে, কিন্তু ওপেনিং জুটিতে তাক লাগিয়ে দেয়া রোহিত জয়সওয়ালের এই লড়াইয়ে এখন চিন্তার ভাঁজ ভারতীয় নির্বাচকদের কপালে। কারণ আসন্ন ইংল্যান্ড সিরিজে ওরা কাকে বাদ দেবেন আর কাকেই বা নেবেন, এই কঠিন প্রশ্নের সামনে নির্বাচকরা, যেখানে উল্টো চিত্রের আফগানিস্তানের ব্যাটারের খোঁজে ঘুম হারাম। গোটা সিরিজে আফগানিস্তান চলে উঠতে পারল না একসাথে, কখনো কুরবাজ, কখনো রহমত শাহ, কখনো হাশমতুল্লাহ শহীদি। সিরিজের তৃতীয় ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে দলটার টপ অর্ডার গুড়িয়ে যায় প্রসিদ্ধ কৃষ্ণার পেস, বাউন্স, সুইং আর হার্ড লেন্থের বলের সামনে। হাশমতুল্লাহ শহীদি 102 রানের ইনিংস খেলেন আর আজমতুল্লাহ ওমর যায় 50, কিন্তু যেই ইনিংসে বরং নায়ক হয়ে ধরা দেন প্রসিদ্ধ কৃষ্ণাই। 5 উইকেট শিকার করে আফগানিস্তানকে গুটিয়ে দেন মোটে 218 রানে। এরপর শুরু ভারতের ওপেনিং জুটিতে এক মধুর লড়াই। দলটা এই সিরিজে যখন ব্যস্ত ব্যাপক গবেষণায়, ভবিষ্যৎ সিরিজ ও 2027 ওয়ানডে বিশ্বকাপে কিভাবে সাজানো হবে টপ অর্ডার, যখন সেই চ্যালেঞ্জের সামনেই দলটার নির্বাচকরা, তখন শুরুর ওপেনিংয়ে 2 জায়গায় 3 ব্যাটারের দুর্দান্ত পারফরম্যান্স। এই সিরিজে সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছিল জয়সওয়ালকে। প্রথম ম্যাচে বেঞ্চে থাকার পর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং স্বর্গেও দ্রুত আউট হয়ে যান, কিন্তু তৃতীয় ম্যাচে আর ভুল করেননি জয়সওয়াল। 219 রানের সহজ লক্ষ্যে 110 রানের অপরাজিত ইনিংস খেলেই দলকে 28 ওভারের মধ্যেই জিতিয়ে চমকে দেন। অপর পাশে রোহিত শর্মারও তো তখন নিজেকে প্রমাণ করার যুদ্ধ চলছে। এই 39 বছর বয়সী ব্যাটার যে ফুরিয়ে যাননি, অবশেষে ব্যাটাতে সেটাই প্রমাণ করে দিলেন। বিশ্বকাপ পরিকল্পনায় তাকে নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিলেন তিনি ব্যাটাতে 79 রানের একটা ইনিংস খেলেই, যেখানে জয়সওয়াল ও রোহিতের ওপেনিং জুটিতেই আসে 170 রান। টেস্ট অতপর ওয়ানডে, একপাশে যখন ভারতের একের পর এক রূপকথার গল্প চলছে, প্রতিদিন নতুন নতুন করে ব্যাটারদের রানের রূপকথা লেখা হয়েছে, তখন আফগানিস্তান যেই দ্বিপাক্ষিক সিরিজের সবগুলো ম্যাচই হেরে বসেছে। দলটা যখন ব্যাটে বলে ব্যর্থতার ক্ষত নিয়ে ফিরছে, তখন ভারত এক মধুর সমস্যায়। 3 দিন আগে ঈশান কিষান 125 রানের ইনিংস খেলে একাদশে নিজের জায়গাকে আরও জোরদার করেছিলেন, আর শনিবার রাতে জয়সওয়াল স্মরণ করিয়ে দিলেন মোটে 6টি ওয়ানডেতেই নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পর তিনিও সেই দৌড়ে আছেন। অপরদিকে রোহিত শর্মাও জানিয়ে দিলেন তাকে এত সহজেই সরিয়ে দেওয়া যাবে না। সবকিছুই দলটার নির্বাচকদের কঠিন এক সিদ্ধান্তের সামনেই ফেলে দিয়েছে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে, বিশেষ করে রোহিত শর্মার এমনভাবে ফিরে আসা। 2027 ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে হতে রোহিত পৌঁছে যাবেন 40 বছর বয়সে। ভারত যখন চাইছে তরুণ প্রতিভার হাত ধরে বিশ্বকাপ চমকাতে, তখন রোহিত যেন নাছোড়বান্দা। এদিন চিপকের মাঠে দর্শকদের চিৎকারকে আরও বাড়িয়ে এক্সিলারেটরে পা রেখেই রোহিত ব্যাট হাতে খেলে গেলেন নান্দনিক সব শটস। জানিয়ে দিলেন বয়স সেটা তো একটা সংখ্যা মাত্র, রান তোলাই যখন তার কাজ, সেটাই তিনি করে গেলেন নিজ স্টাইলে। এখন জয়সওয়ালের সাথেই বরং তার জায়গা নিয়ে হতে পারে লড়াই, কারণ ঈশান কিষান উইকেট কিপার হওয়ায় থাকবেন এগিয়ে। আর তাই তো ভালো খেলেও অনিশ্চয়তায় রোহিত, যেমনটি এর আগেই বলে দিয়েছিলেন বিরাট কোহলি, তিনি এখন আর নিজেকে প্রমাণ করতে চান না। রোহিত হয়তো সামনে ছুড়ে দিতে পারেন এমন বাক্যই, কারণ দলটায় পারফর্মারের কোনো অন্ত নেই।